মানে যখন ছোলা রান্না করব, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এটা রেডি করে নিলাম। আর এই তো সিদ্ধ ছোলা, এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করবো। বউ সাহেবের এটা খুবই ফেভারেট, তাই তাকে মাঝে মধ্যে সন্ধ্যায় এটা করে দিই। তার সবসময় পছন্দের খাবার রেডি করে দিই, বাট সুযোগ পেলে এসে বলে কি খাইলাম, কি করলাম, ওই এরকম তার একটা অভিযোগ থেকেই যায়। সেই অভিযোগ থেকে বলছি, আমার মতো অভিযোগে কে কে পড়েন অবশ্যই জানাবেন। একটু বেশি তেল দিয়ে ভাজা ভাজা করছি, বাট পরে ভালো করে ঝরিয়ে ছোলাটা উঠায় নিব বাটিতে। একটু ভাজা ভাজা হোক। ছোলা অবশ্য হেলদি একটা খাবার। আমার আবার ছোলার সাথে সালাদ হলে খুব ভালো লাগে। বাসায় শসা নাই, শসা দিয়ে কাঁচামরিচ দিয়ে সালাদ করে ছোলা দিয়ে খেতে খুব পছন্দ। এটাতে চাইলে আমিও দিই, মাঝে মধ্যে একটু টক দিয়ে দিই, যে কোনো একটু আচার দিলে খুব ভালো হয় খেতে। আসলে এটা একটা চমৎকার খাবার। তো ওই যে ওই ভাবি একটা কামড় মন্দিরকে আচার দিচ্ছে ছোটো, ওটা খুঁজে নিয়ে আসো। ওটা মনে হয় ওই যে ওই পাশে, ওভেনের ওই পাশে। এখন একটু আচার দিয়ে দিব এটার সাথে, তাহলে খেতে আরো ভালো লাগবে। দেখে কি লোভনীয় লাগছে। এবার একটু বোম্বাই মরিচের ফ্লেভার দিয়ে দিব। একটা মরিচ দিয়ে দাও। হ্যাঁ, একটা মরিচ দিয়ে দাও। ব্যাস, এটা দিয়ে দাও। ওয়াও, এই তো একটা আচার আচার দিয়ে দিলাম। একটু ধ্বংস হবে না, খেতে ভালো লাগবে। এবার একটা বাটি নিয়ে আসো, এটা ঢেলে দিই। হোয়াইট কালার একটা পেয়ালা নিয়ে আসো। আমি ঢাললে যেন আমার অডিয়েন্সের ভালো লাগে। খুবই ইয়াম্মি করে ছোলা রান্না করলাম। আর এই তো এটা ছিল বোম্বাই মরিচ। তো চুলা অফ করে দিই, রান্না কমপ্লিট। বাটিতে নিয়ে নিব, তেলটা ঝরায় নিব। আসলেই দেখতে টেস্টি লাগছে, আমার লাগছে, আর কার কেমন লাগছে আমি জানি না। আশা করি সবারই ভালো লাগবে, যারা ছোলা খেতে, মোটামুটি সবাই ছোলা খেতে পছন্দ করে। আর এটা কিন্তু হেলদিও, যদিও আমি এটাকে বেশি তেল দিয়ে আনহেলদি করে ফেলছি। এই তো তেলটা ছেঁকে ছেঁকে দেন উঠায় নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে।